দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ফরুক বাবু। সরাসরি কথা বলবো তার সাথে। ফরুক বাবু, চূড়ান্ত প্রার্থী তালিকা কখন প্রকাশ করা হবে আর প্রার্থীরা এখন কি করছেন আমাদের জানাবেন। মিথিলা, আপনি জানেন যে আজকে ঢাকা ইউনিভার্সিটিতে যে ডাকসু ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আসলে তাদের প্রচারণা শুরু করেছেন ইতিমধ্যে প্রতিটা প্রাণের প্রার্থীরা, এবং তারা সেই প্রার্থীদের যে প্রচারণা শুরুতে তাদের আসলে প্রধান নির্বাচন কমিশনের তরফ থেকে তাদেরকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সিলেট ভবনে সবাইকে সেখানে বসিয়ে বিভিন্ন রকম দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীদের কোনো কথা না শোনাতে বা প্রার্থীদের কোনো কথা না শোনাতে তারা ক্ষোভ প্রকাশ করেছে। সেই ক্ষোভের বিষয় নিয়ে আসলে ছাত্রদল থেকে শুরু করে প্রতিটি ছাত্র সংগঠন যারা বিভিন্ন প্যানেলে নির্বাচন করছে ডাকসু নির্বাচনে, তারা বলেছেন যে এখানে যে আসলে যে ভোটের যে সিস্টেমটা রাখা হয়েছে, যে 8টি বুথের মাধ্যমে 39,000 প্লাস শিক্ষার্থী, প্রায় 40,000 শিক্ষার্থীর যে ভোট গ্রহণের যে প্রক্রিয়াটা রাখা হয়েছে, এবং তারা বলছেন যে একটা ব্যালট পেপারে প্রায় 5টা পৃষ্ঠা থাকবে, এবং সেখান থেকে পরবর্তীতে হল কমিটির জন্য একটা পৃষ্ঠা, মোট 6টা পৃষ্ঠা যে ভোট গ্রহণের বিষয় নিয়ে যে ভরাট করবে, যে প্রার্থীদের নির্বাচিত করবে, সেই নির্বাচিত প্রায় 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে একজন যারা ভোটার রয়েছেন তাদের জন্য। তো এইখান থেকে আসলে প্রার্থীরা বলছেন যে আসলে যে এই বিষয় নিয়ে যে নির্বাচন কমিশন থেকে কোনো ধরনের দিক নির্দেশনা নেই, এবং তাদের ধারণা করছেন যে যারা প্রার্থী রয়েছেন যে পুরা যে ভোট 20,000 ভোট তারা কাস্ট করতে পারবে না। তো এই বিষয় নিয়ে আসলে এখন পর্যন্ত ইসি থেকে বা কোনো বিষয় নিয়ে কোনো কথা বলা হয়নি, এবং তারা পরবর্তী কি সিদ্ধান্ত নেবে সেই বিষয় নিয়ে এখন পর্যন্ত জানানো হয়নি। মিথিলা, এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য। ফরুক বাবু, আপনাকে ধন্যবাদ।